বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, কিন্তু একটু ব্যস্ততার মধ্যে আছি। কি বলতো, গ্রামে বাড়ি, চাষি মানুষ। তো এখন তো ফসল বাড়িতে আসার সময়, তো বাড়িতে ফসল এসেছে, সেই জন্য একটু ব্যস্ততার মাঝে আছি। জানো তো, ডেইলি ব্লগ শেয়ার করি, কিন্তু সব কিছু আর তো শেয়ার করা সম্ভব হয় না। তো সেই জন্য আমার কয়েকদিন থেকে ভিডিও দিতে একটু দেরি হচ্ছে। প্লিজ তোমরা একটু পাশে থেকো, একটু সময় করে ভিডিওগুলো দেখে নিও। তো সকাল সকাল সমস্ত কাজ করেছি, ছেলেকে দেখলে আজকে হরলিক্স খাওয়ালাম। মানে ওই যে দুধ আর হরলিক্স একদিন ঘুরিয়ে ফিরিয়ে দিই, জানো তো। তারপরে আমাদের জন্য এই যে ছোলা দিয়ে বাদাম, তারপরে ছোলা, চানাচুর আর শশা মাখিয়ে নিয়েছিলাম হাজব্যান্ড আর আমার জন্য। হাজব্যান্ডেরও প্রচুর চাপ, মানে ওই যে শস্য কাটা হয়েছে সেটা বাড়িয়ে আনতে হচ্ছে, আবার ধান লাগাতে হবে। তো ও অনেকটা ব্যস্ততার মাঝে আছে। নিজে না করলে কী হবে, সব লেবার দিয়ে করালেও সেটা দেখে শুনে নেওয়ার ব্যাপার। আর আমাকেও বাড়িতে কিছু কাজ করতে হচ্ছে না, কিন্তু ওই যে আসছে যখন, সেখানে গিয়ে দাঁড়াতে হচ্ছে, দেখতে হচ্ছে জিনিসগুলো ঠিক করে পৌঁছালো কিনা, সেটা হাজব্যান্ডকে আবার জানাতে হচ্ছে। তাই ব্যস্ততা। তো রান্নাবান্নাটা একটু দেরিতে হলেও এখন চলছে, কারণ হাজব্যান্ড একটু দেরিতেই যাচ্ছে। ওই যে ফোনের মাধ্যমে যোগাযোগ করে সমস্ত কাজটা চলছে, মানে ব্যালেন্সটা দুদিকেই রাখতে হচ্ছে, জানো তো। সেই জন্য ফোনের মাধ্যমে ওই যে কারখানার যোগাযোগটা রাখছে একটু, মানে যারা কাপড় তৈরি করে তাদের সঙ্গে একটু কথা বলে নিচ্ছে, আর সব কিছু বুঝিয়ে দিয়ে আসে রাতের বেলায়। তারপরে দেরি করেই যায়। কি বলো তো, একদিন না 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 দেখলে, যে দিকটায় না দেখবে সেই দিকটাই ক্ষতি হয়ে যায়, জানো তো। তো সেই জন্য সব জায়গায় ব্যালেন্সটা রাখার চেষ্টা করছি। এদিকেও যাচ্ছে, ওদিকেও যাচ্ছে, দেরিতে হলেও যাচ্ছে। তো তারপরে দেখো, আমি কিন্তু চলে এসেছি একদম রান্নাঘরে। কি বলো তো, শীত যেতে না যেতেই একদম নাজেহাল অবস্থা খাবারের, মানে সবজি যেন আর পাওয়াই যাচ্ছে না। এখন যা সবজি ধরো গরমে উঠবে, ওই যে ঢ্যাঁড়স, পটল আর সজনে ডাঁটা, এইসব দাম তো আকাশ ছোঁয়া। সজনে ডাঁটার দাম 300, তারপরে 250 এইরকম কিলো, জানো তো। নাজনে ডাঁটাও একই, তো খাওয়াই যাবে না। আর তাছাড়া গরমকালে একটু শাকসবজি কিন্তু কমই পাওয়া যায়। তো সেই জন্য কিন্তু সবসময় ডাল, তারপরে তোমার হচ্ছে চাটনি, এগুলো একটু ভালো লাগে। তো আমাদের একটা তেঁতুল গাছ আছে। তো তেঁতুল কিন্তু আমি নিয়ে সারা বছর স্টোর করে ফ্রিজের মধ্যে রেখে দিই, তারপরে সেটা সারা বছরই চলে। তো আজকে বিশেষ কিছু রান্না হয়নি, ওই যে ডাল হয়েছিল, আর ডাঁটা দিয়ে, বড়ি দিয়ে, আলু দিয়ে ঝোল হয়েছিল। ছেলের জন্য হয়েছিল আলু ভাজা, আর আমাদের জন্য হয়েছিল বেগুন ভাজা। এই ছিল আজকের মেনু। আর কালকে একটু চাটনি বানিয়েছিলাম, মানে টমেটোর চাটনি তেঁতুল দিয়ে, সেটা একটু রেখেছিলাম, জানো তো। বেশি করে বানিয়েছিলাম, দিয়ে ফ্রিজে রেখেছিলাম, তাই দিয়ে চলে গেছে। মানে রান্নাবান্নাও সেরকম হয়নি আজকে। এইটাই আমাদের মেনু ছিল, সঙ্গে অবশ্যই দই আছে। গরম পড়তে না পড়তেই আমি কিন্তু দই পাতা শুরু করে দিয়েছি, কারণ দেখবে গরমকালে টক জাতীয় জিনিস বেশি ভালো লাগে। আর দই, তারপর হচ্ছে সজনে নজনে ডাঁটা, তারপর হচ্ছে করলা, এইগুলোই কিন্তু গরমকালের প্রধান তোমার হচ্ছে সবজি। তো সেগুলো দিয়েই খেয়ে নিয়েছিলাম। আর যদিও বা আমার ভয়েসটা একটু অন্যরকম লাগছে, কি বলো তো, গরম ঠান্ডার মাঝে গায়ে কিছু দেওয়া হচ্ছে না, আর হচ্ছে তোমার কানেও কিছু দেওয়া হচ্ছে না, তো একটু না গলাটা ধরে গেছে। সেই জন্য ভয়েসটা কখনো কখনো অন্যরকম মনে হচ্ছে। দেখো, রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে দিচ্ছি। কি বলো তো, রান্না যতই অল্প হোক বা বেশি হোক, এই যে তেলটা পুরো রান্নাঘরটাকে যেন নষ্ট করে দেয়। রোজই সার্ফ, শ্যাম্পু, যাই বলো না কেন, লিকুইড জাতীয় জিনিস দিয়ে যতই মোছা হয়, তবু তেলটা যেন যেতেই চায় না, একদম চিটচিটে ভাব একটা থেকে যায়। তাই মাঝে মধ্যেই ভালো করে সবসময়ই পরিষ্কার করে নিতে হয়। তো আজকে একটু হাতে সময় বার করে সেটা করে নিলাম। তারপরে রান্নাঘর পরিষ্কার করে সব কিছু কাজ করে এই ঘরে চলে এসেছি। সকালে এগুলো পরিষ্কার করেছিলাম, জানো তো, তোমাদের সাথে শেয়ার করিনি। কিন্তু ওই যে ছেলে লাফালাফি করছে, বদমাইশ করছে, আর সব বিছানার চাদর টাদর তুলে নিয়ে বালিশ সব এদিক ওদিক করছে। কি করবো বলো, যতদিন বড় না হচ্ছে ততদিন এইভাবেই চলবে। আর এখন কথা বললেও তো বোঝে না। আমি তো সবসময় বলি যে কবে ও বুঝবে যে এটা করতে মানা করছি, তার মানে করবো না।
এইটাই আমার সবসময় মনে হচ্ছে। আর এখন যদি কোনো জিনিস করতে মানা করি না, সেই জিনিসটাও বেশি করে করে। এই যে দেখো এখন কিন্তু আমি ভালো করে সব গুছিয়ে রেখে গেলাম। এবার কিন্তু ঘরটা মুছে নেবো, জানো তো? ঘর মোছার আগে একটু সব কিছু ঠিকঠাক করে নিই, তারপরে ঘরটা মুছে নিই। আর এই যে সোফার কভারটা দেখো জড়ো করে রেখে দিয়েছে, জানো? ওই যে কুকুরের বাচ্চা মানে ওটার খেলনা, সেটাও ছুঁড়ে এখানে ওখানে ফেলেছে। আর বইটা তো বলার অপেক্ষায় নেই, মানে ওই বইটাকে 10 কুচি করেছে একটা বইকে। পড়াতে বসলে প্রথম প্রথম বসতো, এখন আর বই নিয়ে বসতে বললে কিছুতেই বসছে না। তো যাই হোক, আবার একবার করে সাজিয়ে রাখলাম। আসলে আমার একটু ঘর টর মানে গুছিয়ে রাখার অভ্যেস আছে, শখ বলতে পারো। সবসময় চাই একটা ফিটফাট থাকুক, যদি সবসময় যেটা সম্ভব হয় না, ওই যে ছেলের দুষ্টুমির জন্য। ছেলে বড় হলে হয়তো সম্ভব হবে। যাই হোক, যতটা সম্ভব ততটা ঠিকঠাক করে রাখার চেষ্টা করি। তারপরে স্নান টান করে এসে দেখলাম যে ফলগুলো না এদিক ওদিক ছিটিয়ে পড়ে আছে, ঠিকমতো খাওয়াই হচ্ছে না। আর আমি যদি এইভাবে গুছিয়ে রাখি টেবিলের ওপর, দেখতেও ভালো লাগে। আর হাজব্যান্ড কিন্তু টেবিলের উপরে এরকম আছে দেখতে, ও সে রাতে ফিরে এসেও খায়। ও তো আসতে এতটা লেট করে যে আমরা শুয়ে পড়ি, তবুও ও কী করে, রাতে খাবার পর এরকম সাজানো থাকলে খেয়ে নেয়। তাই এইভাবে গুছিয়েই রাখলাম। তারপরে চলে এসেছি বিকেলবেলায়। দেখো গাছের গোড়া দেখে মনে হচ্ছে কদিন জল দিইনি, কিন্তু রোজ সকাল আর বিকেলে জল দেওয়া হয়। এখন এই শুষ্ক ওয়েদার, তারপরে তোমার হচ্ছে রৌদ্র হচ্ছে প্রচুর, সেই জন্য গাছের গোড়া একদম শুকিয়ে যাচ্ছে। যেহেতু আমি সবসময় সকালে বিকেলে জল দিই, অল্প অল্প করেই দিই, তবু তোমাদের সাথে শেয়ার করলাম যে কীরকম গাছের গোড়াগুলো শুকিয়ে গেছে। কি বলতো, শত কাজের মাঝেও আমার না এখন একটা নেশা হয়ে দাঁড়িয়েছে, মানে এই ফুলগুলোর লোভে ফুল গাছগুলোতে জল দেওয়া। দেখতে খুব ভালো লাগে, কিন্তু এই প্রচুর ঝড় হচ্ছে, জানো তো? পাপড়িগুলো সব ঝরে যাচ্ছে, সারা উঠোন হয়ে যাচ্ছে। দেখো কি সুন্দর সুন্দর ফুটেছে না? এ গাছের ছিল যে দুটো, সেই দুটো কিন্তু ঝরে গেছে। সবাই এই গাছগুলোকে এসে দেখে আর খুব না মানে লোভ দেয় বলতে, এই ছোটো ছোটো গাছে এত ফুল ফুটেছে, তো অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়েও দেখে। আর আমাদের এখানে মানে বাড়িতে সবার, জানো তো, যে ছাগল আছে, তো কেউ সেরকম ফুল গাছ লাগাতেই পারে না। সেই যে আমাদের বাড়িতে ওই সব কিছু নেই, এবার আমার বাড়িতে অনেকগুলো ফুল গাছ হয়েছে, তাই সবাই এসে দেখে আর বলে, বাহ কী সুন্দর ফুল ফুটেছে। আমাদের বাড়িতে তো লাগানো যায় না, জানো তো, ছাগলের জন্য। তো যাই হোক, খুব ভালো লাগলো। এই যে এক থোকায় 3টে ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে, তাই না? এই ফুলগুলোর আকর্ষণেই, জানো তো, আমি রোজ বিকেলে কিন্তু গাছগুলোকে জল দিই। সকালেও দিই, কিন্তু বিকেলে একদম নিয়ম করে দিই। তারপরে চলে এসেছিলাম আমার লঙ্কা গাছের কাছে। দেখো কি সুন্দর সুন্দর লঙ্কা হয়েছে। বলেছি লাল হবে তারপরে তুলবো, সেই জন্য একটাও তুলিনি, ওইভাবে রেখে দিয়েছি। এগুলোকেও রোজ বিকেলে জল দিই। তো ব্লগটা আর কন্টিনিউ করলাম না, এখানেই শেষ করলাম। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। একটু দেরি করে ব্লগ ছাড়ছি, সবাই কিন্তু পাশে থেকো, একসাথে চলো। আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।